সুপ্রিয় দর্শক, আজকে আপনারা দেখতে পাচ্ছেন যে আমার হাতে একটি কাঁচের জার রয়েছে, যেটা দিয়ে আমি আজকে মাছের সেটআপ করে আপনাদেরকে দেখাবো। দেখতে পাচ্ছেন যে আমার হাতে একটি অনেক সুন্দর একটি কাঁচের ঝাড় রয়েছে। এখন দেখুন আমি এটা দিয়ে কিভাবে সেটআপ তৈরি করি। প্রথমে আমি দিয়ে দেব পাথর। দেখতে পাচ্ছেন আমার এখানে অনেক কালারিং পাথর রয়েছে। আমি এখন সুন্দরভাবে পাথরগুলোকে দিয়ে দিই। পাথরগুলো দেওয়ার পরে আমি সুন্দরভাবে পাথরগুলোকে ভাঁজ করে দিই এবং আমি কিছু প্ল্যান্ট নিয়ে আসছি। এগুলো আমি এখন আমার একুরিয়ামে দিয়ে দেব। দেখতে পাচ্ছেন যে আমার হাতে 3টি প্ল্যান্ট রয়েছে। আমি এখন সুন্দরভাবে এগুলোকে দিয়ে দেব। দেখতে পাচ্ছেন যে আমি প্ল্যান্টগুলো দিয়ে দিয়েছি। এখন আমি পানি দিয়ে দেব। এখানে আস্তে আস্তে পানি দিতে হবে, যাতে পাথরগুলো উলটপালট না হয়। আমার এখানে পানি দেওয়া শেষ। একটি প্লান্ট পড়ে গিয়েছে, আমি এটা তুলে দিই। দেখতে পাচ্ছেন আমার এখানে সব দেওয়া কমপ্লিট। এখন আমি আমার পানিটাকে পরিষ্কার করার জন্য আমি একটা মেডিসিন দিয়ে দিই। মেডিসিনটা দেওয়ার পরে একটু হাত দিয়ে নাড়া দিয়ে দিই। দেখুন এখন পানির কালারটা নীল হয়ে গেছে। আস্তে আস্তে পানিটা সাদা হয়ে যাবে। আপনারা দেখতে পাচ্ছেন যে আমার মাছগুলো অনেক জার্নি করে এসেছে, তাই মাছগুলো যাতে পানির সাথে অ্যাডজাস্ট হতে পারে তার জন্য আমি বালতি পানিতে ভিজিয়ে রেখেছি। এখন মাছগুলো ছাড়ার পালা। এখন আমি একে একে মাছগুলো ছেড়ে দিই। দেখতে পাচ্ছেন আমি এখন মাছগুলোকে ছেড়ে দেব। আমার হাতে যে মাছটি দেখতে পাচ্ছেন, এই মাছটি হলো টেট্রা। দেখুন মাছটা দিলে অনেক বড় সাইজ। এখন আমি এটাকে ছেড়ে দেব। তারপর আমি যে মাছটা নেব সেটা হলো, দেখুন অনেক সুন্দর একটি টেট্রা ফিশ। দেখুন আমি এটাকে ছেড়ে দিই। অনেক সুন্দর কোয়ালিটিফুল। আমার এখানে আরো মাছ রয়েছে। মাছগুলো অনেক চালাক। দেখুন এটা হলো হোয়াইট গাপ্পি, অনেক সুন্দর কোয়ালিটির গাপ্পি। এটাকে আমি এখন ছেড়ে দেব। এখন আমি আমার আরেকটি মাছ ছেড়ে দিই। এখানে দেখেন সাদা গাপ্পির ফিমেলটা রয়েছে। এটাকে আমি এখন ছেড়ে দেব।
এখন আরেকটি মাছ ছাড়া বাকি আছে, এই মাছটিকেও আমি এখন ছেড়ে দেবো। দেখুন সবুজ টেট্রা, দেখুন মাছটা দিলে অনেক সুন্দর সাইজ। এটাকে আমি ছেড়ে দিই। আপনারা দেখতে পাচ্ছেন যে আমার এখানে মাছগুলো অনেক সুন্দর কোয়ালিটিফুল এবং দেখতেও ভালো লাগছে। যদি কারোর মাছ এরকম মাছ প্রয়োজন হয় তাহলে আমার সাথে যোগাযোগ করবেন। এখন আপনারা আমার গ্লাসটি দেখতে থাকুন এবং আমার গ্লাসটি সাজানো কেমন হলো অবশ্যই জানাবেন। এবং কারো যদি এসব কোনো মাছ প্রয়োজন হয় তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। এবং এরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দিন। সবাইকে ধন্যবাদ।